বাবা! আগের দিনের বিস্কুটের কেকের ভিডিওটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তার জন্য আজকে আবার আরেকটা বিস্কুটের কেকের রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা কিন্তু অরেঞ্জ বিস্কুট, চকলেট বিস্কুট নয়। তোমরা অবশ্যই অরেঞ্জ চকলেট বিস্কুট দিয়ে বা অন্য যেকোনো বিস্কুট দিয়ে বানাতে পারো। প্রথমেই 4 প্যাকেট অরেঞ্জ বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দেবো 1/4 কাপ চিনি। এরপরে দেবো 1 চামচ বেকিং পাউডার দিয়ে সবটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। তারপরে একটা বাটিতে একটা ডিমের সাদা অংশকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তোমরা ডিমের জায়গায় টক দইও দিতে পারো। টক দই, ফ্রেশ টক দই দেবে। এবার ডিমটাকে বিট করে নেওয়ার পরে কুসুমটা অ্যাড করে দেবো। তারপরে সবগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি দেবো ঘি। তোমরা সাদা তেল দিতে পারো, মানে রিফাইন তেল বা বাটারও দিতে পারো। সামান্য একটু লবণ দেবো, টেস্টটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য। এবার বিস্কুটের গুঁড়োটা দিয়ে অল্প অল্প দুধ দিয়ে এটা কিন্তু মিশিয়ে একটা ঘন ব্যাটার মোটামুটি করে নেবো। আর একটা জিনিস মাথায় রাখবে, কখনোই কিন্তু সাদা তেল, বাটার বা ঘিয়ের জায়গায় তোমরা গন্ধ আছে এমন কোনো তেল বা সর্ষের তেল দিতে যাবে না। শেষে একটুখানি বেকিং সোডা আর একটুখানি ভিনিগার দিয়ে মিশিয়ে নিয়ে আমি একটু এলাচ গুঁড়ো দিয়েছি, যেটা পুরোটাই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার কড়াইয়ে নুন দিয়ে স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে চাপা দিয়ে 35 মিনিট এটাকে আমি বেক করে নেবো লো ফ্লেমে। ওপর থেকে একটু ড্রাই ফ্রুট সাজিয়ে দিয়েছি। দেখো দারুণ স্বাদের কেকটা তৈরি হয়ে গেছে। একদম ক্রিসমাস স্পেশাল যে ফ্রুট কেক হয় একদম সেরকম লাগছে, খেতেও দুর্দান্ত ভালো হয়েছে, ভীষণ সফট হয়েছে। এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।